সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হন সরকার দলের প্রার্থী। তাহলে জনগণের এই কোটি কোটি টাকা খরচ করে এই হাস্যকর নির্বাচন করার দরকারটা কি? কিভাবে সংবিধান অনুযায়ী সরকার দলের প্রার্থী প্রেসিডেন্ট হন এবার শোনেন। রাষ্ট্রপতি নির্বাচন হয় সংবিধানের ৭০তম অনুচ্ছেদ অনুযায়ী। বর্তমান চলমান যেই সংবিধানটা আছে তার ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের পক্ষ থেকে যাকে ভোট দিতে বলা হবে তাকেই ভোট দেওয়া লাগবে, অন্যথায় সংসদ সদস্য পদ অটো বাতিল হয়ে যাবে। যেহেতু সরকারি দলের এমপি বেশি এবং দলের সিদ্ধান্তের বাইরে কাউকে ভোট দিলে সংসদ সদস্য পদ অটো বাতিল হয়ে যায়, তাহলে সরকারি দলের প্রার্থী তো অটো রাষ্ট্রপতি হয়ে যায়। সুতরাং এই ভোটাভুটি করার দরকারটা কি? কি পরিমাণ হাস্যকর দেখছেন বর্তমান সংবিধান এবং তার এই ৭০তম অনুচ্ছেদ। সেজন্যই তো জামাত এবং এনসিপির সাথে আরো কিছু দল সবসময় বলে আসতেছে সংবিধান সংস্কারের কথা। এবার আসি, কেন এই নির্বাচনে জনগণের কোটি কোটি টাকা খরচ হয়ে যাবে। শোনেন, সংসদে প্রতি মিনিটে খরচা হয় ২,৭২,৩৬৪ টাকা। আর গণতন্ত্রের নামে এই অগণতান্ত্রিক রাষ্ট্রপতি নির্বাচন চলবে ৩ ঘন্টা ধরে। অঙ্কটা বুঝা নেন, ১ মিনিটে ২,৭২,৩৬৪ টাকা হলে ৩ ঘন্টায় মোট ৪,৯০,২৫,৫২০ টাকা খরচ হবে। যেখানে গণতন্ত্রের ছিটা ফুটাও নাই, আগে থেকেই বলা যায় কি রাষ্ট্রপতি, তাহলে জনগণের এই ৪ কোটি টাকা কেন খরচ করবেন? যেখানে আমরা সবাই জানি যে সরকার দলীয় প্রার্থী রাষ্ট্রপতি হবে, আমার মন বলে যে এখানে প্রায় ৫ কোটি টাকা খরচ না করে ওই টাকা দিয়া আর গরিব মিসকিনদের নাস্তা খাওয়ানো ভালো। কারণ রাষ্ট্রপতি কে হবে এটা আমরা বুঝেই গেছি। আর যদি বিএনপি জুলাই সনদ মানত তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে টাকা খরচ হতো ঠিকই, কিন্তু যে যাকে ইচ্ছা ভোট দিতে পারত। একটা গণতন্ত্রের আসল ফল ওখান থেকে বের হতো, যার কারণে যোগ্য একজন ব্যক্তি নির্বাচিত হওয়ারও সুযোগ ছিল। যাই হোক, আপনার মত কি কমেন্টে অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন।